বিআই সাহেব বাড়ি আছেন নাকি? ও বিআই সাহেব। কে? আরে বিআই সাহেব, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদেম, ঘর থেকে জলদি কর জলদি কর, দে দে তাড়াতাড়ি আন, দে দে। বসেন বসেন, দামক নিয়ে আয় জলদি। তারপর কি মনে করিয়া? ওই শানু, কদম বুঝি কর। থাক থাক থাক। কার পোলা? আমাকে মাই ঘাটি নইমুদ্দিনের পোলা। ও, নইমুদ্দিন তো মারা গেছে। হ, পয়লা বিবি এই শানুর মা, হেও মারা গেছে। গড়ে আসছিল সৎ মা, হেরো নিকে হয়েছে ধরম পাশার পাটোয়ারির লগে। নেন খান। আপনি খান। আমি খাই না। কদিন যাবৎ বুকের বেদনায় বড় কাতর আছি। খাদেম, মেহমানরা দুপুরে খাইবো, ফুপুরে কগিয়া। না না, আমি ওখানে চলে যাব। আমি আপনার কাছে একটা দরকারি কাজে আইছিলাম। আমতা আমতা করতে আছেন কেন? শানু কইতে গেলে একরকম এতিম। আপনি যদি ওরে জায়গির রাখেন। আগে হেডমাস্টার সাহেবের বাড়িতে জায়গির থাকতো। হেডমাস্টার সাহেব বুড়া হয়ে গেছে, চাকরি শেষ। তখন জায়গির থাকবা বাবা? জি হ। কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। খুব ভালো ছাত্র, ফার্স্ট হয়। ঠিক আছে, শানু আমার বাড়িতেই জাগির থাকবো। নিজের পুলার তো লেখাপড়া হইল না। আর মাইয়া, বাবা শানু, আমার সালেহা 5 ক্লাসের বই ঘরে বসে পড়ে, তারে পড়াইতে পারবা না? পারুন। মাইয়া স্কুলে যায় না? না, বই গেরাম। মাইয়া ডাঙ্গর হয়ে উঠছে, স্কুলে পাঠাইলে মাইসে 5 কথা কয়। আর পোলা? হইব না, ওর কিছু হইব না। এই বয়সেই মারফতি লাইন ধরছে। আল্লাহ পাক দিন দুনিয়ার মালিক, মানুষ তার পেয়ারা বান্দা। তিনি মানুষকে ভালোবাসেন, মানুষ আল্লাহর ইবাদত করে, তাকে ভালোবাসে। ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। বুঝতে পারছো? অত শরম করলে পড়বা কেমনে? কি হইল? কিছু না। এই পাতাটা পড়ো। পড়ো। ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তি। যেজন ভালো না বাঁচতে পারে সেজন বড় দুঃখী। আরে ভাইজান, শানু ভাই, আমাগো মাস্টার, ওস্তাদ। আরে থোপা লাইয়া তোর ওস্তাদ? ওর তো আমার হাঁটু সমান বয়স। ওস্তাদ না, আমার দোস্ত। কি দোস্তালি করতে রাজি আছো? রাজি। আচ্ছা নাও, বিড়ি খাও। আমি খাই না, তুমিও খাইবা না। হুকুম? না, দোস্তালির দোহাই। কসম খাও, এইসব আর না। কঠিন দোহাই দিছ। ঠিক আছে, আজ থেকে সব হারাম। আরে আরে কমরুদ্দিন, কোন সময় আইছস? কেমন আছো গো দাদি? ভালো ভালো। ওই সালেহা, ওর কথা তোর বাজানে করছো। বাজানের ঘরে চলো ভাইজান, চলো। বাজান। কে? বাবা কমরুদ্দিন আইসস? আয় বাবা আয়। মা মইরা যাওয়ানের পর ঘরের মায়া ছাইরা দিলি। ক বাবা কমর ক, আমার একলা ফালাইয়া চইলা যাবি না তো? গেলে ও 2 দিন থাইকা পরে যাম। আবার যাবি? যাইতেই হইব। এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবেই যাইব। আইস হোক আর কাল
সবাই যাইব, আইজ হোক আর কাল। বাজান, ওইদিকে যাও কই? তুমি যাও ওই স্কুলে, আমি যাই এই স্কুলে। স্কুলের পথ তো এইদিকে। আমার স্কুলের পথ ওই দিকে, যাই। হ্যাঁ, যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান বাজান বাজান, ভাইজান গেল গিয়া। কেন কিয়া? বাজান কি হইলো? কি হইলো বাজান? আউলা। না, কিছু না। তালুকদার সাহেব, তালুকদার সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম একটা এতিম পুলারে বলে জায়গির রাখছেন। রাখছি, সালেহ আমার পড়াশোনার লাগিয়া। টাঙ্গর মায়ারে পড়াইব এক জুয়ান সেমড়া। হ, সৎ কাজে শতেক বাধা আমি জানি। 5 জনের 5 কথায় আমার কিছু যায় আসে না। হায় মা। স্যার, নে ধর, নে। হ্যাঁ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে গাড়ি ঘোড়া চড়ে নাই, গাড়ি চাপা পড়ছে। ওই এই কথা কস কেন সেমনি? সে হারা খান দাও না, জানি জ্বরের কাউয়া। চুপ করলো সেমনি, চুপ কর। লেখাপড়ায় খাটনি আছে, কোন বিয়ানে গেছে, কিছু খাইতে দে, যা যা কুতেছি। কিছু না, কিছু না। তিন 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 খাইছি। কইলে আমার গুটি উঠতে যাইব না। খেলো আইসা আইসা, লা লা লা। তিন 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 তিন, আল্লাহ তিন। না খাইছি। খেলো দাদি দাদি দাদি, দেখো কো ওই শালা কেউ দেখি না। খেলো সামনে আমার লোকে শালা কি আমার গুটি সরাই টপকে। আমার লোকে শালা কি করণ চলবো না। তোমার গুটি সরাইলাম কই? দেখ বেশি বুড়ি বুড়ি করবি না কিন্তু। বুড়ি রে বুড়ি কমো না তো কি ছেড়ে কমু। বুড়ি হইলেও তখন তো সেমিন এখন বকল দাবা করতে পারি। খারাপ। আমি তো দেখছি। আরে দাদি মুরব্বী মানুষ, তার লোকে কি মারামারি করে? তুই বিচার কর ভাই, আমার পাকা গুটি কাঁচার করে দিয়ে ভালাইছে।
মামলা জিততে চাও? চুপ! ঠিক আছে দাদি, আমি তোমার উকিল, তখন তোমার সব কথা খুইলা কও। ঠিক আছে, থাকো তুমি বুড়ির আসল ধইরা। আরে ও আমার ময়না, তুমি গুসা কইরো না, দোহাই লাগে অমন কইরা চইলা যাইও না, হায় দোহাই লাগে অমন কইরা চইলা যাইও না। আরে ও আমার ময়না, তুমি গুসা কইরো না, দোহাই লাগে অমন কইরা চইলা যাইও না, হায় হায় দোহাই লাগে অমন কইরা চইলা যাইও না। হাসি যেন পূর্ণিমা শশী, তোমরা যদি থাকো গলায় পড়বো ফাঁসি। না না আঁচল ধইরো না, গায়ে আগুন ঢাইলো না, বুড়ির আঁচল ধইরা সুখের ঘর করো না। ও মুখের হাসি যেন পূর্ণিমা শশী, তোমরা যদি থাকো গলায় পড়বো ফাঁসি। না না আঁচল ধইরো না, গায়ে আগুন ঢাইলো না, বুড়ির আঁচল ধইরা সুখের ঘর করো না। তামাশা বোঝে না, সোহাগ বোঝে না, তামাশা বোঝে না, সোহাগ বোঝে না, তোমার প্রেমে মজনু আমি পাগলা দিওয়ানা। তুমি মতলবের পাগল, তোমার ভিতরে গরল, চমক দিলে পিতল প্রভু হয় না রে সোনা, জানি চমক দিলে পিতল প্রভু হয় না রে সোনা। হইও না, হাইরে মান কইরো না, আমি তোমার মন পিঞ্জিরা, তুমি যে ময়না। হায় হায় বড়ই লাগে ভয়, তুমি মানুষ ভালা নয়, নইলে কি গঠিলা মাজার সঙ্গী কেউ হয়। পাষাণ হইও না, হাইরে মান কইরো না, আমি তোমার মন পিঞ্জিরা, তুমি যে ময়না। হায় হায় বড়ই লাগে ভয়, তুমি মানুষ ভালা নয়, নইলে কি গঠিলা মাজার সঙ্গী কেউ হয়। চাই না গো বুড়ি, শোনো গো সুন্দরী, চাই না গো বুড়ি, শোনো গো সুন্দরী, নয়া গাছের লাউয়ের মজা পুরানে হয় না। তুমি মতলবের পাগল, তোমার ভিতরে গরল, চমক দিলে পিতল কো ভয় না রে সোনা, জানি চমক দিলে পিতল কো ভয় না রে সোনা। আরে ও আমার ময়না, তুমি গুসা কইরো না, দোহাই লাগে অমন কইরা চইলা যাইও না, হায় দোহাই লাগে অমন কইরা চইলা যাইও না।
সবই তো বুঝলাম, তখন আসল কথাটা কি কন? সালে বড় হইছে, বিয়ার বয়স তো একরকম পারি হয়ে গেছে। ও মামরা মায়া সারা করতে মন চায় না, তবু যখন দিতেই হইব, কিন্তু সুপাত্র পাই কই? আউলা, আরে সুপাত্র তো আমাকে গড়েই আছে। কইতে এসেছিলাম আমার ভাতিজার দাউদের কথা। দাউদ? হ, দাউদ শহরে থাকে, পাটের দালালি করে। দিদার পয়সা তার সাথেও শেষ করতে পারবো না। সারা দেখতে শুনতে চলতে ফিরতে মাশাআল্লাহ খাটি এই বাজারে ফেল ফেলায়। দাউদকে তো অনেকদিন দেখি নাই। আসতে চিঠি দিছি, আজকালকের মধ্যেই আসবো। কোনো চিন্তা করেন না তালুকদার সাহেব, দাউদের লাগে সালেহারে বিয়া হইলে ওরা বড় সুখেই থাকবো। সুখ তো কপালের লিখন, তবু মানুষ সুখী হওয়ার চেষ্টা করে। আচ্ছা, একটু সময় দেন, বিষয়টা ভাইবা দেখি। চাচা কি জবান দিয়া ফেলাইছে? না, চিন্তা করে দেখবো। তাইলে আর অত চিন্তার কি? সময় আর সুযোগ বুঝা দাদিরে দিয়া প্রস্তাব দিলে হইব। ফট করে যদি প্রস্তাব দেই তো কি? আরে কোন সে বনের কইত পুরি নাম লইয়া নাচল হইলি দিন দুপুরে হয় কে জ্বালাতন, আমায় ছাইরা দে এখন, যা 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 ঘরে ফেরা যা। কোন সে বনের কই তরি তুই পুরপুরে নাম লইয়া নাচল হইলি দিন দুপুরে হয় কে জ্বালাতন, আমায় ছাইরা দে এখন, যা 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 ঘরে ফেরা যা। দেশের বাচ্চারে তুই হুকুম দেনেওয়ালা, কানা পোলার পদ্মলোচন নামের কি বাহার, হায় হায় বাচ্চারে আমার দিল লাগে তোর ভালো লাগে না। কারে দেখা উইঠাছিলাম আইজ বিয়ানে, তিনটা পুঁজি হইল মাঠে তুরি কারণে। দেখা শোনা লাগে রে তুই মানুষ ভালা না, মাইয়া লোকের মনের কথা কিছুই বুঝিস না। শুনাছি মায়া লোকের সবই ছলো না, মুখেতে মিঠা কথায় করে বাহানা। খাদা নাচের খাদা রে তোর কথার কিছু আমি আইসা যে মরি, তোর সাথে আর ভাব করুম না। আরে সে বনের কই তরি তুই পুরপুরি নাম লইয়া নাচলে হইলি দিন দুপুরে হাইতে জ্বালাতন, আমায় ছাইরা দে এখন, যা 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 ঘরে ফিরা যা। কোন বা দেশের বাচ্চারে তুই হুকুম দেনেওয়ালা, কানা পোলার পদ্মলোচন নামের কি বাহার, হায় হায় বাচ্চারে আমার দিল লাগে তোর ভালো লাগে না। খাটি কথা কইলে শুনে খালা বেজার হয়, গরম ভাতে মুখ ফিরাইয়া বিড়াল দেখি রয়। কি কানি বিড়াল? তুই 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 কি খাটি কথা সেই বলে যার পিরিত খাটি হয়, তৈলা জামু পরের ঘরে প্রস্তাবে নিতায়। কি কথা কইলি রে তুই, হায় রে আমার জান, কি কইছি? পিরিতি রাঠায় আঠায় চড়াইলি পরা। নাইবা থাকুক রাজ্য রে তোর নাইবা সিংহাসন, তোরে বাচ্চামি আসন, তোরে ছাড়াই আমি বাঁচুম না। আরে
সে বনের কই তরি তুই পুরপুরি নাম লইয়া নাচলে হইলি দিন দুপুরে কাইরা নিলি মন আমি করি কি এখন ওরে আমার প্রাণের দোতারা টিও টিও কোন বাদেশের বাচ্চারে তুই পিরিত কনেওয়ালা কোন জাদু দিয়া পাগল করলি আমার মন আমি করি কি এখন ওরে আমার রসের কই তোরা রাজি ওরে আমার প্রাণের দোতারা টিও টিও ইউ বয় এদিকে এসো আইতেন স্যার আইতাছি কুইক ও কুমা ঘুমা এইটা আবার কোন সাহেব হ্যাঁ তাকিয়ে দেখছো কি? হোয়াট ননসেন্স! পথের মাঝে পানি কেন? এই বন্যার পানি তো সাহেব অনুহুকাই নাই পানি দেবো কি করে? এখানে কোনো পুল নেই? আছে না এই যে আমার তারি নৌকা এটা কি বস্তু? হোয়াট ইজ দিস? এইটা হইল গিয়া স্যার গরুর চারি গরুরে পানিও খায় আপনার মতন ছাগলও পারত না না কি বললে? কিছু না কিছু না ওঠেন 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 জাস্ট মাথা মাঝে 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 হ্যাঁ হ্যাঁ আস্তে পড়বে না খুব সাবধান খুব সাবধান হেলথ কথা স্যার এই প্রত্যেক শনিবার এলে গিয়া না এই চারি দিয়ে আমি 500 ছাগল বার করি একটু ডুবে না বেশি কথা বলো না। আচ্ছা স্যার ডুবে যাবে। পিছন থেকে যেন পানি দিল রে শালা শালা আমাকে ডুবিয়ে দিল রে আমারে ডুবাই আরে ওটা না এই বেটা তুই ঠ্যাং ধরে না জুতা খুলে দেবো জুতা খুলে দেখ আপনার কেমন লাগে তোর আমি জুতাই যা দিছিলেন তো স্যার আমার জেলে যদি মরে যেতেন গা টাঙ্গাই তো টাকায় তো উঠেছি টাঙ্গাই তো উঠেছি টাঙ্গাই এত বল না নতুন নতুন স্যার বুঝতে না লন লন এটা আমরা পয়সা দেন স্যার পয়সা 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 তোমাকে আমি একটা লাত্তি মারো ইউ নো আমি জমদর শিকদারের ভাতিজা এই গ্রামে এসেছি বেটা আমার শেষ আমার পয়সা নেই আমার নৌকা আমার সারি নৌকা কোথায় গেল দিতে গেল রে তখন আমি কই যাই এই যে শালা সারি নৌকা holiday villaging to oh sweet oh beautiful কে গো তুমি রামনি পথরেন aha dragon king I am not a botmice what is this I am not a botmice I am Daud Khan ভাতিজা of জমদর শিকদার এই মস্ত বড় প্রাণী চলে গেল পেটব্যাট বুবু জমদর শিকদার সালে আমারে দেখতে আসনের কথা দেরি করতেছে কেন নাস্তা পানি সব ঠিক আছে তো হ্যাঁ সালে আর একটু সাজাই গুজে দিও বুবু তালুকদার সাহেব ওই আসে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন আসেন বসেন বসেন বসো বাবাজি বসো ওই দাউদ তোরা ও শ্বশুর correct how do you do ইংরেজি লেখাপড়া জানা ভাতিজা আমার কত মুসি কর থাক 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 দেরি কইরা ফায়দা কি
আমার হাতে টাইম খুব কম। সালে আমারে তো দেখাই আছে, আজকালের পুলাপান বিয়ার আগে নিজের বউরে এক নজর দেখা নিতে চায়। আমাদের ফ্যামিলিতে একটা সিস্টেম আছে, আংটি দিতে হয়, তাই সালে আমারে আনতে কন। ফুবু, সালেহারে নিয়ে আসো। এসো বসো, বসো। Well, finger please. দাদি কি কয়? Sorry, তুমি তো আবার ভিলেজ ম্যান, ইলিটারেসি ইংরেজি বোঝো না। আঙুলটা দেখি। প্লিজ আঙুলটা দেখি। আঙুলটা বের করো। ও হোয়াট নাইস। এত লম্বা, peculiar. Face মানে মুখটা দেখি, মুখটা দেখি, ফেস দেখাও। আহা, লজ্জা কিসের? দেখি এরকম পেয়েছিলে হয়। ও ইউ আর দ্যাট বোটম্যান, চারিওয়ালা, আমাকে আমার সঙ্গে আমি তো কিছুই জানি না। হাত কাপড় দিয়ে একটা এতিম পালেন, সব শয়তানের গোড়া সেই। না না, শানু বড় ভালো ছেলে। ওই ভালো ছেলের লোকেই মায়া বিয়া দেন। তবে এই কথা মনে রাখেন, শানুরের জামাই করলে আমরা সবাই আপনারা এক গয়া করুন। চমদর শিকদার শয়তানের জেলা, ও আমারে শাসাইয়া গেল। আল্লাহ ভরসা, জমদর কোনো ক্ষতি করতে পারবো না। ঘরে আমার বয়সটা মায়া, তার চিন্তায়। চিন্তা কি, বিয়ার ফুল যখন ফুটবো পাত্র তখন আপনি আপনি জুটবো। কিন্তু পাত্র শানুর লগে সালেহারে খুব মানাইব। শানু? হ, শুকুর আলহামদুলিল্লাহ।
ফুটাছি ফুল মনের বাগিচায়। বউ হব রে আমি হব তারি ধরণী, রঙিলা মনে রঙের ঢেউ উছলাই। ঘোমটা দিয়া আমি যাব শ্বশুর বাড়ি, খুশিতে ফুটাছি ফুল মনের বাগিচায়। বলো না বলো সখী হবে তারপরে কি, বলো না বলো সখী হবে তারপরে কি। বাসর ঘরে বউ সাজিয়া বৈশা রব ঘোমটা দিয়া, তারপর ঘোমটা যখন সইরা যাবে শরমে মরণ হবে। আমি তারি বুকে, আমি তারি বুকে তখন মুখ লুকাবো রে, পরাণে কত কথা উঠে দিয়া যায়। বউ হব রে আমি হব তারি ঘরণী, রঙিলা মনে রঙের ঢেউ উছলাই। বন্ধু সেজে সাত নড়ি হার গলার মালা সে তো আমার। আচ্ছা সারা জীবন ভালোবাসায় রাখবো মনের পিঞ্জিরায়। স্বামীর পায়ে জানি, স্বামীর পায়ে জানি আছে বেহেশত আমারি, তুলনা যে তার নাই দুনিয়ায়। বউ হব রে আমি হব তারি ধরণী, রঙিলা মনে রঙের ঢেউ উছলাই। ঘোমটা দিয়া আমি যাব শ্বশুর বাড়ি, খুশিতে ফুটাছি ফুল মনের বাগিচায়। এই কাণ্ড ঘটাইছো? খুব উচিত শিখে হয়েছে আরামদাদা। ইয়া ভাইয়া গেল খারাপ করিস না, সালেহার মতো বান্দরীরে ভুইলা যা। সুন্দরী মায়ের অভাব নাই দেশে, কিন্তু আমার কপালে তো জুটে না। দিনকে দিন বয়স বাড়ে না কমে। চুপ কর হারামজাদা, সামনের বৈশাখেই তোরে আমি বিয়া করাম। পাটের দালালি করণের লাইগা শহরে গিয়া কাম নাই, বিজনেস না করলে খাবো কি? এই আমার ঘরে কি ভাতের অভাব? এইসব জঙ্গের জামা কাপড় ছাইরা লুঙ্গি পর। সালেহা, সালেহা। চাচা আমি বিয়ে পাশ করছি। শুকুর আলহামদুলিল্লাহ, আজ যে আমার কি খুশি লাগতে আছে। বিয়ে পাস তো হইলো, এখন নাতির বিয়ে পাস হইব কবে? সালেহা, আমার খুশির খবরে তোমার মন বেজার? বেজার কই, তোমার খুশি তো আমার খুশি। তাইলে মুখে হাসি নাই কেন? হাসির দিন তো ফুরাই গেল। তুমি পড়তে শহরে যাইবা, ব্যারিস্টারি পড়তে বিলাত যাইবা, তখন আমার মতো অভাগীরে ভুলে যাইবা। না সালেহা, যারে ভালোবাসা যায় তারে কোনোদিন ভোলা যায় না। তুমি আমার চোখের আড়াল হইলেও মনের আড়াল কোনোদিন হইবা না সালেহা। মনের মতো মানুষ করে তুলুম শানুরে, এম এ পাস করামো, আইন পড়াইতে বিলাত পাঠামো, আমার শানু ব্যারিস্টার হইব। পরের পোলারে ব্যারিস্টার করবা, আর নিজের পোলা নসিব নসিব, সবই নসিব।
আমার ঘরের ভাত খাইয়া পরের গুলা মানুষ হয়, আর নিজের গুলা পথে পথে ঘুরে বেড়ায়। পথের মানুষ আমি যে ভাই, পথেই ঠিকানা। পথের মানুষ আমি যে ভাই, পথেই ঠিকানা। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে দিওয়ানা। পথের মানুষ আমি যে ভাই, পথেই ঠিকানা। একুল কুল দুকুল নদী মাঝে অথই ঢেউ, কারো মনের খবর রে রাখে না তো কেউ। একুল কুল দুকুল নদী মাঝে অথই ঢেউ, কারো মনের খবর রে রাখে না তো কেউ। দিনে দিনে দিন পুরাইলো, কখন আমি জানলাম না। পথের মানুষ আমি যে ভাই, পথেই ঠিকানা। আপন আপন স্টেশনে নামে কত জন, জানি না তো কত দূরে আমার স্টেশন। আপন আপন স্টেশনে নামে কত জন, জানি না তো কত দূরে আমার স্টেশন। নিজের কাছে পর যে রইলাম, আপন কবু হইলাম না। পথের মানুষ আমি যে ভাই, পথেই ঠিকানা। পথের মানুষ আমি যে ভাই, পথেই ঠিকানা। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে বুকের ব্যথাটা কমে যাবে, কোনো চিন্তা করবেন না। স্যার, বিছা সান্ত্বনায় লাভ নাই, শেষ। আপনি শান্ত হন, একটু ঘুমোবার চেষ্টা করুন। চলুন আমার সাথে। আপনাকে বলতে কোনো অসুবিধা নেই, অবস্থা তেমন সুবিধাজনক নয়। বাম দিকের ফুসফুসটা একেবারে নষ্ট হয়ে গেছে। কোন রকম উত্তেজনা, মানসিক দুশ্চিন্তা রোগীর জন্য খুবই বিপজ্জনক। আসুন। কে কে ওইখানে? ভাইজান। বাবা কমরুদ্দিন, কতদিন পরে আইলি বাপ। বাজান, হ্যাঁ তুই কই আসলে ভাই? মাজারে মাজারে পথে ঘাটে ঘুরা বেড়াইছি। তোর কিসের অভাব? কেন তুই ফকিরের মতো মাজারে মাজারে ঘুরে বেড়াস? দুনিয়াদারি আমার ভালো লাগে না বাজান। তোর ভালো লাগে না, আর আমি দুনিয়াদারি আঁকড়াইয়া থাকতে চাই, পারি না। সময় আমারে কইতে দে। বাবা কমরুদ্দিন, বাজান, আমি মইয়া গেলে বাড়ি ঘর সংসার সব ভাইসা যাইব। তোর বোন সালেহার বিহার বয়স পার হইয়া যায়, তার কি গতি হইব? তোমরা মত না করলে শানুর লগে সালেহার বিয়া। হ্যাঁ ঠিক, শানুর হাতে সালেহারে তুলে দেব। শানু যতদূর লেখাপড়া করতে চায় করাইস। ওর বিলাত যাওনের শখ, ব্যারিস্টার হওয়ার ইচ্ছা। ও বড় হইব,
দেশ ও দশের মুখ উজ্জ্বল করব, আমি হয়তো দেখা যায় পারুম না। জমি জমা বাড়ি ঘর সবই রইল, টাকার অভাবে অর্জনে লেখাপড়া বন্ধ না হয়। তুই ওর তেলের মুখসুদ পুরা করিস বাবা, কথা দে, কথা দে বাবা, কথা দে, কথা দে, কথা দে, কথা দে বাবা, কথা দে। কথা দিলাম, তুমি শান্ত হও বাবা। শানু, বাবা শানু, আজ তোমার কাছে আমার একটা অনুরোধ। মা মরা মেয়া সালেহারে তুমি কোনো দুঃখ দিও না বাবা। তাহলে এমন দিয়া তুমি কোনো চিন্তা কর না পাগলা ভাই, আমি সব বন্দোবস্ত করুম। একটা টান দাও। এটা আমার তো চল না। নে, তুই যা বাজার সাথে কর, আমি দাওয়াত করতে যাই। এই দাওয়াত আমরা কবুল করতে পারি না। কেন? শানু হচ্ছে ভিন গ্রামের পোলা, চাল নাই চুলা নাই, বংশের ঠিক ঠিকানা নাই, তার লোকে না না, শানু খুব ভালো মানুষ। তাইলে ওই ভালো মানুষ লগেই থাকো। আমাগো মতের বিরুদ্ধে বিয়া যখন ঠিকই করে ফেলাইছো, তখন আর আমাগো দিয়া কাম কি? গায়ের 5 জনের বাদ দিয়ে বিয়া আল্লাহ, সেই বিয়া আমরা স্বীকার করি না। কি কমই আর স্বীকার করি না। চাচা, এ যে দেখি আমার মজা সালাও যায়। যাইতে দে, কইছি তো সালেহার থেকে মায়ের লোকে তোর বিয়া করাম। বাবুর্চি ভাই, ভালো করে পাকা। কই গেলে রে? সাদা সাদা ভালো করে সাদা। ওই বাচ্চা, দেখ কালি সাহেব আইলো কিনা। আরে যাইতাছি, জলদি কর, জলদি কর, জলদি কর। আরে কোন হলো বাসা, শান্তি নাই, খালি চিল্লাচ্ছি। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله এদের জোড়া তুমি কায়েম রেখো আল্লাহ, আমিন। আরে দমদর শিকদার, মনু মাতবর, ওরা অহনো আইলো না? না, ওরা আইব না। ওরা সবাই দল পাকাইছে, কেউ এই বিয়াতে আইব না।
কি হয়েছে তোমার? না কিছু না। আমার কাছে কথা লুকাও? বাজান মরণের পর থেকে সবসময় তোমার চিন্তা করতে দেখি। চিন্তা করি কপালের কথা। ছোটবেলায় বাপ মারে হারাইলাম, জীবনের মাঝপথে আশ্রয়দাতারে হারাইলাম। আশা করছিলাম এমএ পড়ুম, বিলাত যামু। মানুষের সব আশা কি পুরা হয়? শানুর ব্যাপারে কি করলি? শানুর পড়াশোনা হইব দাদি, সবই হইব, কিন্তু আমার হাতে তো টাকা করি নাই। টাকার জোগাড় যে তোরই করতে হইব ভাই। তুই না তোর বাপের কথা দিছিলি? ও বাপেরে কথা দিছিলা বইনের জামাইরে মানুষ করবা, তাই টাকা চাইতে আইছো? হ, কইতাছিলাম কি 1000 টাকা কর্জা দেন। খালি হাতে 3000? দেখো মিয়া, তুমি ফকির মানুষ, দুনিয়াদারের কিছুই বুঝো না। চাইলেই কি কেউ 3000 টাকা দেয়? কি করতে হইব কন? নদীর পাড়ের বুড়ো ক্ষেতটা যদি বন্ধক রাখো। কি কও? বেশ, আমি রাজি। তাইলে সন্ধ্যার পর দলিল পত্র নিয়ে এখানে আইসো, টাকা রেডি রাখুন। দাদি, দাদি ঘুমাইছো? সব দলিল পত্র লইয়া আইছো? নদীর পাড়ের ক্ষেতের দলিল আপনি বাইসালন, আমি তো চিনি না। থাও, দলিল পত্র সব থাও। দাগ নম্বর, খতিয়ান নম্বর সব মিলাইয়া যা রাখনের রাখুম, যা ফেরত দেওয়ানের পরে দিব। আচ্ছা।
এই না 3000 টাকা পুরেই আছে বুঝ জালো যাই এই লও এত টাকা দিয়ে কি হইব ভাইজান? শানু ঢাকা যাইবো এমএ পড়বো লাগবো না তাই বলে এক লগে এত গুলাম টাকা লাগবো লাগবো তুমি তো একা যাইবা না সালে আরো লগে লয়ে যাইবা কিন্তু মানে আমি তো ভাবছিলাম হলেই থাকুম আরে না না হলে থাকবা কেন বাসা ভাড়া কইরা শহরেই সংসার পাতবা আর দেরি করো না শুক্রবারই রওনা হও দাদি দাদি গো এই যে দাদি আরে শানু ভাই সালে বাবু এরা সকল তো বলে শহরে গেছে হ আমি গেছিলাম আমার থানায় হাজিরা দিতে রে দেখা হইল না ও দেখাতেও দোয়া কবুল হয় দোয়া করিস ভাই কার চিঠি? শানুর চিঠি কি লিখছে? টাকার দরকার না এইখানে সই করো নাও আসসালামু আলাইকুম। খবর ভালো না দাদি কপাল খারাপ বন্যার পানিতে ব্যাপক ফসল বাইসে গেছে তাইলে উপায় আল্লাহ ভরসা চিন্তার কোনো কারণ নেই আপনার স্ত্রী প্রেগনেন্ট বুঝলি না সালেহার পোলাপা রইব হ্যাঁ ওরে পাগলা কি খুশির খবর ফুর্তিতে আমার নাচতে ইচ্ছে করতে সালেহা আরে ভাইজান কেমন আছিস তোরা ভালো দাদি জানলা না দাদি কেমন আছে ভালোই খালি বাড়ি কিনা তাইটাই খাইছি শানু কই ঘরে তুমি যা
পরীক্ষার খবর কি? আজকালের মধ্যে রেজাল্ট বেরোবে। পাশ করবা তো? ফার্স্ট ক্লাস পাবো ইনশাল্লাহ। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বুঝি না, পাশ করলেই তোমার বিলাত পাঠামু। সেসব ব্যবস্থা একরকম হয়েই আছে। সামনের মাসের মাঝামাঝি রওনা হতে চাই। কিন্তু কিন্তুটা কি? টাকার দরকার। কত? প্লেন ভাড়া আপাতত 12,000। ওখানে গিয়ে না হয় একটা চাকরি বাকরি করে। ঠিক আছে ঠিক আছে, যেমনি হোক টাকার জোগাড় আমি করুমি। অতগুলা টাকা চাইলেই কি কেউ দেয়? হ্যাঁ, টাকা আমার জোগাড় করণই লাগবে। হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে রাখা কাগজপত্রগুলো আমার ফেরত দেন। কাগজপত্র? আরে মিয়া, এ যাবৎ যত টাকা নিছো সবাকে শোধ করো, তবে না কাগজপত্র। হ্যাঁ, আরে চিন্তার কিছু নাই, টাকা তোমারে আমি দিব, তবে ওই কাগজপত্রের জামানতে চলবো না। তোমার ভিটা বাড়ি যদি সাফ কাওলা কইরা লেখা দেও, যদি দখল অধিকার দেও, তাইলে দখল অধিকার। শালী ততদূর লেখাপড়া করতে চায় করাইস। ওর বিলাস চাউনের শখ, ব্যারিস্টার হওয়ার ইচ্ছা। ও বড় হইব, দেশ ও দশের মুখ উজ্জ্বল করব। আমি হয়তো দেখা যাইতে পারুম না, জমি জমা বাড়ি ঘর সবই রইল। টাকার অভাবে ওর যদি লেখাপড়া বন্ধ না হয়, তুই ওর তেলের মুখ সুদ পুরা কইস বাবা। কথা দে, কথা দে। কি ভাবতেছ? আমি রাজি। সামনে সোমবার দিন আইসা কাগজপত্র লিখা চেকা নিয়ে যাইও। আচ্ছা আচ্ছা। 005 নম্বর ফ্লাইটে প্রস্থান সময় ঘোষণা করছি। প্লেন ছাড়ার সময় তাহলে আসি। গাড়ি ভাড়া বিমানে আসন গ্রহণ করুন। ধন্যবাদ। চিঠি লেখো, ঠিক মতো খাওয়া দাওয়া কইরো, শরীরের যত্ন নিও। 005 for Dubai and London. Passengers of that flight are requested to be on board, please. Thank you. এই যে শানু, শানু কই? গেছে গিয়া সিঁড়ি মাঝারে গিয়ে দেরি হয়ে গেল। কি সুন্দর মিষ্টি বড়ই, কত বড়ই গাছের মধ্যে। ডালে থাকে রে, কত বড় একটা টাকা বড়ই আমারে থাকে। কি মিষ্টি বড়ই। তোরা তো কুত্তা হলাই তো, আরে তোর কুত্তা শ্বশুর বাড়ি। ভাবতাম বড় বুঝি বাদুরের পেটে যায়, অহন সেনা বুঝি কোন নামতে পারো না? উঠতে পারো, নামতে পারো না? হ্যাঁ, আপোষে না নামলে কিলে নামামু। আগে নামা এলো, পরে তো কি লাইবা? নামাইতে পারি এক শর্তে। আগে ক তুই আমারে বিয়া করবি? যা কও তাই শুনুক, আগে তো নামাও। তাহলে ভালো কদি কবে সারম বিয়ার মামলা? চোখের মনে আমি চোখে দেখে কেমনি করুন, রাইতে কেমনে ভালো চুরি হয়ে যাবে দেশের মধ্যে। হায় রে, আমার তো পেনশন পাবো না। পেনশন পেনশন আরে সালেহাবু, আরে তোমরা শানুবের খবর কি? হ্যাঁ তো বিলাত গেছে। তোমরা গ্রামে ফিরাইলা যে? গ্রামের মানুষ আমরা, শহরে মন টিকে না। থাকবা কই? এই কথা ককেন? জমদর শিকদার তোমাকে বাড়ি দখল নিছে। কি কইলা? তাহলে জলদি আসো। কি কই যাও?
অন্দরে? পরের বাড়ির অন্দরে যাইতে পারমিশন লাগে? এটা তো আমার বাপের বাড়ি। আসিল, কখন এই বাড়িটা আমার? এই বাড়ি আপনার হইলো কেমনে? এই কথা তোমার ভাইরে জিগাও। 12,000 টাকার বদলে আমার এই বাড়ির সাপ কাওলা কইরা দিছে তোমার ভাই। কেন? চুপ করে থাকো না ভাইজান, কেন কেন? শানুর বিলাত পাঠানোর টাকা জোগাড় করতে কমরুদ্দিন, এইটা তুই কি করলি? শানুর উপকার করতে গিয়া জন্মের আগে শানুর সন্তানকে তুই ঘর ছাড়া করলি। বাজানের জবান দিছিলাম, শানুর বিলাত দানের শখ, ব্যারিস্টার হওয়ার ইচ্ছা, তার ইচ্ছা পূরণ। বাড়িটা তুমি হাত ছাড়া করছো, কিন্তু এইসব কথা আমাকে আগে জানাও নাই কেন? জানালে তোরা বাধা দিতি, শানুর বিলাস যাও নইতো না। বাজান কইছিল শানু যদ্দূর লেখাপড়া করতে চায় করাইস, ও দেশ ও দশের মুখ উজ্জ্বল করবো। আমি বাজানকে জবান দিছিলাম, আমি আমার জবান রাখছি। এই জবান রাখতে গিয়া আমাকে সবের জীবন বিষায় দিলা, ফকির বানাইলা। কখন আমরা কই যাবো, কই যাবো? যেদিকে দুই চোখ যায় সইলা যা, খাড়াইরি চোখে যাও, যাও কইতাছি। হ্যাঁ যাও। জমদার বলছি, টাকার গরমে জোয়ারে পানি মতো উতলাই উঠছো। মনে রেখো, জোয়ারের শেষে বাটা আসে। আমার বাড়িতে খাড়াইয়া আমারে অপমান। যাও যাও, বাইরে বসো, যাও যাও কইতাছি, যাও। তুই না তোমরা যাও। করেন কি করেন কি? ও উপায়ে হাত তোলা কি আপনার শোভা পায়? ভিতরে ছেড়ে দে, হাত দেন না। ওগো সাহস, আরে রাগ করে লাভ নাই। চুপ করেন চুপ করেন। শোনো সালেহা, এখনো সময় আছে। এই বাড়ি তোমার বাড়ি হইতে পারে যদি শানুরে তালাক দিয়ে আমারে। না না না, চলো বোন, এখানে আর এক মুহূর্ত না, আমার বাড়িতে চলো। সুখ হয়তো পাইবা না, কিন্তু শান্তিতে থাকতে পারবা। চলো। ভাই, আমার চিঠি আছে? হ্যাঁ নেন, আমার চিঠি। পিয়ন ভাই, ও পিয়ন ভাই, এই পিয়ন ভাই, কালে এখন নামে কোনো চিঠি আইলে আমার বাড়িতে দিও। হ্যাঁ, চিঠি আইছে তো? হ্যাঁ, এই যে। আচ্ছা যাই। ওই বিলাতের সিডি সব আমার কাছে দিবি। হ্যাঁ, দূর বেটা, বিলাতের সিডি যে সেই পড়তে পারবো না, আমারই পড়ে দিতে হইব, বুঝছাস? হ্যাঁ। লেখাপড়া হইতেছে? চিঠি এসে উত্তর দিতেছি। আশা করি খোদার ফজলে কৌশলে আসো। আমাকে বাড়ি ঘরে কোনো কথা লিখিস না, আমার খাল লেখাপড়ায় বাধা পড়বো। করি খোদার ফজলে কৌশলে আসো। আমাকে বাড়ি ঘরে কোনো কথা লিখিস না, আমার খাল লেখাপড়ায় বাধা পড়বো। ঠিকই কইছো দাদি, আমরা সকলে ভালোই
আছি। ইতি সালেহা। কই যেতেছ? চিঠি ফালাইছি। বুঝছি বুঝছি, শানুরে চিঠি দিতেছ। ভালো ভালো, খুব ভালো কথা। কিন্তু আমরা থাকতে তুমি ঘরের বউ হইয়া যদি পোস্ট অফিসে যাও, তাইলে তো বড় শরমের কথা। মাইনসে দেখলে কইব কি? 5 জনে 5 কথা রটাইতে পারে, সব তো আর সমান না। দাও দাও, সিডিটা দাও, আমি পোস্ট অফিসে ফালাই দিমনে। কিন্তু আহা, তুমি অত চিন্তা করো না তো। শানুরে বিলাস পাঠানোর লাগিয়া আমার চাচায় কত সাহায্য করছে, আর আমি তার ভাতিজা হইয়া একটা সিডি ফালাইয়া সাহায্য করতে পারব না? দাও। এইবার তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। হ্যাঁ, সিডি কোথায় যাইবা? বিলাতে যাইতাছি তো গোটা না, টুকরা 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 হইয়া। কি দেখছো? না কিছু না। ড্যাডি, হার্ট স্পেশালিস্ট ডক্টর প্যালেসের কাছে গিয়েছিলে? হ্যাঁ, ইসিজি রিপোর্ট ভালোই, তবু ডাক্তার বলেছেন কিছুদিন বিশ্রাম নিতে। ডাক্তার বললে কি আর তোমার বিশ্রাম নেওয়া হবে? এই সপ্তাহ শেষেই তো এই বাড়ি ছেড়ে গ্রাম রোডের ফ্ল্যাটে চলে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, সে যাও কিছুটা হবে। কি ব্যাপার, মুড অফ কেন? বাপ মার জন্য মন খারাপ লাগছে? বিদেশে এলে প্রথম প্রথম এরকম হয়, পরে সব ঠিক হয়ে যায়। জানো ড্যাডি, ওনার চাকরি করছে। সেটাই তো স্বাভাবিক। তবে আমি বলছিলাম কি, আত্মীয় স্বজনহীন এই বিদেশের মাটিতে তুমি যখন প্রথম পা রাখলে, তখন হঠাৎ তোমার সঙ্গে আপ করে আমি মুক্ত হয়ে গেলাম। তারপর তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম। তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসি। আমি আপনাকে প্রীতিতুল্য মনে করি। তাহলে তো বাবা তোমাকে আমি আর চাকরি করতে দিতে পারি না। কিন্তু তোমার সব খরচা আমিই চালাবো। কিন্তু দেখুন, আমি... তুমি জানো না শানু, রীতার মা মারা যাওয়ার পর রীতাকে নিয়ে এখানে আমি চলে আসি। ভেবেছিলাম রীতার মায়ের স্মৃতি আমি ভুলতে পারবো, কিন্তু পারিনি। আজ 12 বছর কেটে গেল, দেশের বাড়িতে আর ফেরা হলো না। শরীরের যে হাল অবস্থা, হয়তো ফেরা আর হবে না, কিন্তু মনটা... ড্যাডির মনটা একেবারে সেকালে বাঙালির মতো। রীতা ঠিকই বলেছে। তোমাকে তো বলেছি শানু, দেশের বাড়িতে আমার অনেক সম্পত্তি 7 ভূতে লুটে খাচ্ছে। জুট মিল, চা বাগান সব ট্রাস্টিদের হাতে। এমনকি গুলশানের বাড়িটা পর্যন্ত খালি পড়ে আছে। আজ যদি আমার একটা ছেলে থাকতো। ও তো তোমার ছেলে নয় ড্যাডি, ছেলের মতো। তাই সাহায্য দিতে বিবেকে বাঁধছি। এক্স্যাক্টলি সো। ঠিক আছে,
আমার ড্যাডির কাছে ঋণী না থাকতে চাও, ঋণ শোধ করে দিও। জানো ড্যাডি, ওর বাবা না মস্ত বড় জমিদার ছিল। তাহলে আর কি, আমার দেওয়া টাকা তোমার যখন খুশি ফিরিয়ে দিও। চাকরি বাকরির দরকার নেই, তুমি খুব নাম করা ব্যারিস্টার হও, এটাই আমি চাই। এক্সকিউজ, আমার সম্বন্ধে মিথ্যে কথা বললে কেন? আমার বাবার কাছে তোমাকে ছোট করতে পারবো না। আমাকে বড় করে তোমার কি লাভ? লাভ লোকসানের কথা জানি না, শুধু এটুকু জানি, আই লাইক ইউ, আই নিড ইউ, আই লাভ ইউ। রিতা, শোনো প্লিজ, আমার কিছু কথা তোমার শোনা দরকার। আজ বলি কাল বলি। আমি তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। কিন্তু রিতা শোনো, আমার কিছু কথা আছে যা শুনলে হয়তো তুমি আমাকে আর ভালোবাসবে না। আমি তোমার কোনো কথা শুনিনি, শুনবো না, শুনতে চাইও। ভালোবাসার রং বহনে রঙিলা এই মন, এই জন্য দুজনে হারাই কিছু ক্ষণ। ভালোবাসার রং বহনে রঙিলা এই মন, এই জন্য দুজনে হারাই কিছু ক্ষণ। কথা বলো না, আজ রাতে তুমি দূরে থেকো না, কাছে এসে চুপি চুপি কথা বলো না, চোখে চোখ রেখে তুমি হও না আপন। ভালোবাসার রং মহলে রঙিলা এই মন, এই জন্য দুজনে হারাই কিছু ক্ষণ। লা 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 লা। বুক ভরা যত আছে পিয়াসা, দোলাতে যাই মনে সুখের নেশা। বুক ভরা যত আছে পিয়াসা, দোলাতে যাই মোরা দুজন। ভালোবাসার রং মহলে রঙিলা এই মন, এই জন্য দুজনে হারাই কিছু ক্ষণ। ভালোবাসার রং মহলে রঙিলা এই মন, এই জন্য দুজনে হারাই কিছু ক্ষণ। কি হলো? কি হলো? আস্তে আস্তে আমার উপর পড়তে। এই আয় কামড়া দিন, কই গেলি? এদিকে আয়, জলদি আয়, পুতুল মেরে খবর দে। দাদি গো, ঠিকানা লেখো নাই? ঠিকানাটা আপনি লেখা দেন মাস্টার সাহেব। পোলার খবর জানাইতেছো বাপেরই, কিন্তু বাপে তো পোলার খবর নেয় না। বিলাতের শহর, শুনছি সবাই খুব ব্যস্ত থাকে, সময় পায় না বোধহয়। আসলে শানু তোমাকেও ভুলে গেছে। না না মাস্টার সাহেব, শানু বড় ভালো ছেলে, সে কি আমাকে ভুলে যেতে পারে? আরে পারে পারে, মানুষ সবই পারে।
শাহনাজ চৌধুরী শানু। এলো জামালা। সালেহাকে নিয়ে তুমি খুব দুশ্চিন্তায় পড়েছ, মন ঠিক করে উঠতে পারছো না। ধর্ম সাক্ষী রেখে যে সালেহাকে তুমি বিয়ে করেছিলে তাকে ভুলে আজ তুমি রীতার প্রেমে পড়েছ। কেন এমন হলো আমি জানি না, আমি বুঝি না। তুমি কি মনে করো সালেহা তোমার উপযুক্তা ঘরণী নয়? তুমি কি মনে করো সালেহা গ্রামের মেয়ে বলে তোমার পাশে বেমানান? না 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 না। তাহলে কেন তুমি আজ সালেহাকে ভুলে গেছো? না না, সালেহাকে আমি ভুলিনি, ভুলতে চাই না। তাহলে রীতাকে তুমি ভুলে যাও। রীতাকে? না না, রীতাকে আমি ভুলতে পারি না। কেন? চুপ করে থেকো না, বলো কেন? রীতা, রীতার বাবা চৌধুরী সাহেব সবার কাছে আমি কৃতজ্ঞ। আর সালেহা, সালেহার বাবা তালুকদার সাহেব, তাদের প্রতি কি তোমার কোনো কৃতজ্ঞতা নেই? কোনো কর্তব্য নেই? মায়া, মমতা, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা কিছুই নেই? আছে আছে আছে, সব আছে, কিন্তু আমি জানি না আমি কি করব, আমি কোন পথে যাব। রীতাকে ভুলে তুমি সালেহার কাছে চলে যাও। রীতাকে আমি ভালোবাসি, তাকে আমি ভুলতে পারি না, তাকে আমি ভুলতে পারি না। সালেহাও তোমাকে ভালোবাসে, তাকেও আমি ভুলতে চাই না, কিন্তু একজনকে তোমার ভুলতেই হবে। কাকে? রীতাকে না সালেহাকে? শানু, 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 শিগগির এসো, বাবা যেন কেমন করছে। শানু, শানু, মাই বয়, আমার সময় ফুরিয়ে এসছে। ডাক্তার? না না, ডাক্তার ডাকার সময় হবে না। শানু, শানু, তোমাকে আমার কিছু কথা বলার আছে। শানু, মামারা মেয়ে রীতা, ওকে আমি বিয়ে দিয়ে যেতে পারলাম না, এই যে আমার কি দুঃখ। রীতা, কাছে আয় মা, আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। বাবা শানু, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক রীতা। কথা দাও, কথা দাও, রীতাকে তুমি আপন করে নেবে, তুমি ওকে বিয়ে করবে। কথা দাও শানু, কথা দাও, কথা দাও, রীতাকে তুমি বিয়ে করবে। কথা দাও শানু, কথা দাও, কথা দাও শানু, কথা দাও, কথা দাও, কথা দাও,
পরের বাড়িতে থাইকা খায়া দিন তো আর চলে না খালা। হায় রে আল্লাহ শান, আজ তুমি মানুষের দুয়ারে হাত পাততেছো? না খালা, কাম খুঁজতে আইছি, 2-4 বেলা না খায়া থাকতে পারি, কিন্তু আমার সোনামণিরে না খায় রাখি কেমনে? তোমার ভাই কিছু করতে পারে না? হ্যাঁ, উদাসীন মানুষ, বাড়িতেই থাকে না, কোনো খেয়াল নাই। দাদির শরীরটাও ভাঙ্গে পড়ছে। বাদশা মিয়া সাহায্য করে না? তার তো আর জমি জমা নাই, কয় টাকাই বা বেতন পায়, আমরা তার ঘাড়ের বোঝা। এইভাবে আর কয়দিন চলবো? আমি কই কি, অনেক দিনের অদেখা তালাক তো একরকম হয়েই গেছে, তুমি আরেকটা বিয়া করো। না না খালা, এই পাপ কথা মুখে আইনে না, আমি জান দিব তবু মান দিব না। অনেক দিনের অদেখা তালাক তো একরকম হয়েই গেছে, তুমি আরেকটা বিয়া করো। না না খালা, এই পাপ কথা মুখে আইনে না। আহা, দুঃখে আমার পরানটা ফাইটা যায়। আমার ঘরে থাকলে তো তোমার ট্রাং ভর্তি শাড়ি থাকতো। আর আইস, আহা, এই টাকা কয়টা রাখো, আমার ঘরে ঘরণী হইয়া তো আমার সুখী করলা না, এই টাকার বদলে আমার খুশি কইরো। আয় আয় না, তোরে আমি কতদিন ধইরা জ্বালা বাড়ি দ্বিগুণ নেভাতে
খোকন, তুমি রোজ রোজ কর বাবা আইবো। বাবা আসে না কেন মা? সময় হলে আইবো। সবাই কয় আমার বাবা নাকি আর আইবো না, বাবা নাকি আমাকে ভুলে গেছে। সবাই ভুল কয় খোকন, সবাই ভুল কয়। তোর বাবা আইবো, ব্যারিস্টারি পাশ করে আইবো। বাবা আইলেই বাবারে মারো। না খোকন, বাপের এমন কথা কয় না। বাবা দুষ্ট। না খোকন, তোর বাবা ভালো মানুষ। ভালো যদি হয় তোর বাবা তোমার কাম দেয় কেন? খোকন, কি হলো? আবার বুঝি চোখে যন্ত্রণা হচ্ছে? কতবার বলেছি ডাক্তার দেখাও, তা আমার কথা শুনলে তো? তবে কি আসছি আইব? ম্যানেজার সাহেব, গ্রাহাম রোড লন্ডন থেকে রিতা বলছি। শুনুন, 14 তারিখে আমরা ঢাকায় আসছি, এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। রোজ রোজ রুটি খাইতে ভালো লাগে না মা, বাদ দাও। আইস খায় নে বাপ। কাঠ ফাটা গরম পড়ছে, আইস বোধহয় তার চিঠি আইব। চিঠি আইলো না? না, শালো মেয়ে তোরে ভুলে গেছে। তুমি এমএ পড়তে শহরে যাইবা, ব্যারিস্টারি পড়তে বিলাত যাইবা, তখন আমার মতো অভাগীরে ভুলে যাইবা। না সালেহা, যারে ভালোবাসা যায় তারে কোনোদিন ভোলা যায় না। তুমি আমার চোখের আড়াল হইলেও মনের আড়াল কোনোদিন হইবা না সালেহা। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, তুমি কও, ও কি আমারে ভুলে গেছে? ও কি আমারে ভুলে গেছে? ও কি আমারে ভুলে গেছে? শানু মিয়ার লাগে দেখা করুন। শানু মিয়া? শানু মিয়া নামে এখানে কেউ নাই। এই পাগল কোথাকার, যাবা এখান থেকে।
টাকা লাগে। চুপ করুন, এসব কথা আরেকবার আমি আপনাকে অ্যারেস্ট করব। আপনি যান। শেষ পর্যন্ত নসিবে আমারে বাইর করে লইয়া যাও চাচা। চেষ্টা তো করলাম, কিন্তু আমি আর কি করুম, আল্লাহর ডাক। চাচা কান্দুসকে দাদি কই? দাদি নাই ভাইজান, দাদি নাই, ডাক্তারে খুন করছে। খুশির খবর ছিলাম, দুঃখের খবর পাইলাম। মিশা খুশির খবর শুনে আমার মন ভুলাইতে যাও। মিশানারে বইন, হাসা কথাই কই। এতদিন রাস্তাঘাটে ঘুরে বেড়াইছি, গেছিলাম ঢাকা শহরে, আমাকে শানুর দেখা পাইছি ধানমন্ডিতে থাকে। তার লগে দেখা করার চেষ্টা করছিলাম, পারলাম না। পোশাক আশাক দেখা পাগল ভাইবা দারোয়ান ঢুকতে দিল না। তোমার একটা কথা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না হয় চল আমার লগে। ওই বাড়িতেই শানু থাকে। তোরা দুজনে যা। তুমি যাইবে না ভাইজান? না রে বোন, দারোয়ান বেটা ওই গেটে বসে আছে, আমারে চিনতে পারলে তোরেও ঢুকতে দিব না। যা যা, আমি এখানে খাড়াইয়া নজর রাখতেছি। যা যা। এই এই কই যাও? হ্যাঁ ভালো, এই জায়গায় এই যাবি ভালো, এদিকে ভালো। কখন ক তোর বাপের লগে দেখা করতে চাই। তোমার বাপকে? কখন ক তোর বাপের নাম শাহনওয়াজ চৌধুরী। ব্যারিস্টার শাহনওয়াজ চৌধুরী তোমার খুকনের বাবা? হ। যাও ভালো, দিও একবারই। যাও যাও এখান থেকে। কি হয়েছে দারোয়ান? এই বেডি সাহেবের লোকের দেখা করতে চায়। আসতে দাও। যাও, ম্যাম সাহেব ডাকে। আরে আমাকে ব্যারিস্টার সাহেবের বউ। এই নাও। আমি তো ভিক্ষা করতে আসি নাই। তবে কেন এসেছো? বাবার লগে দেখা। কার সঙ্গে দেখা বললে? মানে মানে ব্যারিস্টার সাহেবের লগে দেখা। মামলা আছে বুঝি? জি জি জি। তোমার মামলা তো উনি হাতে নিতে পারবেন না। কেন? সাহেবের ভীষণ অসুখ, তাই তো ফকির মিসকিল ফেরাই না। সাহেবের লগে একটু দেখা হবে না, তিনি বাড়িতে নেই। কই আছেন? হাসপাতালে। কোন হাসপাতালে? ইসলামিয়া চক্ষু হাসপাতালে। কিন্তু সে কথা জেনে তোমার কি লাভ? তুমি অন্য ব্যারিস্টার কাছে যাও। চল বাবা, চল চল। কিরে ফিরাইলি যে? শানু মিয়ার দেখা পালি না? সে বাড়িতে নাই, চক্ষু হাসপাতালে। দেখি খুলুন, একটু খুলুন। উফ উফ উফ। ডক্টর, এনিথিং রং? আসুন আমার সঙ্গে। আরে তুমি দেখি কি আমার কথাই বুঝো না? আরে আমার চাকরিটা খাইবে নাকি? হ্যাঁ, মাত্র বাজে 1টা, 4টা থেকে 6টা রুগীর লগে দেখা করার সময়। আর ঢুকতে দিব না। দারোয়ান ভাই একটু মেহরবানি কইরা। কি মুশকিল, সরো 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 সরো।
ব্যারিস্টার চৌধুরীর বাম চোখটা কেটে বাদ দেবার পরেও ডান চোখটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। ডাক্তার, এখনো উপায় নেই যাতে চৌধুরীর অন্তত একটা চোখ বাঁচানো যায়? আছে। যদি কেউ একটা চোখ দান করে, যদি একটা সুস্থ সবল চোখ পাওয়া যায়, তবেই। একটা সুস্থ সবল চোখ কে দেবে? কোথায় পাওয়া যাবে? আচ্ছা ডাক্তার, টাকা খরচ করলে একটা চোখ পাওয়া যাবে না? যত টাকা লাগে আমি দেব। চেষ্টা করে দেখুন। একটি ঘোষণা। একজন মুমূর্ষু রোগীকে বাঁচান। ইসলামিয়া চক্ষু হাসপাতালের কেবিনে ব্যারিস্টার শাহনেওয়াজ চৌধুরী অবস্থান করছেন। তার চোখের অবস্থা আশঙ্কাজনক। যদি কেউ তার ডান চোখটি দান অথবা যে কোনো মূল্যে বিক্রয় করতে রাজি থাকেন, তবে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ডক্টর ইসলাম, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। ঘোষণাটি শেষ হলো। ইসলামিয়া চক্ষু হাসপাতালের কেবিনে ব্যারিস্টার শাহনেওয়াজ চৌধুরী অবস্থান করছেন। তার চোখের অবস্থা আশঙ্কাজনক। যদি কেউ তার ডান চোখটি দান অথবা যে কোনো মূল্যে বিক্রয় করতে রাজি থাকেন, তবে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ডক্টর ইসলাম, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা। ঘোষণাটি শেষ। ভিতরে। কেন? আমার ফরজ আদায় করতে। যার লেগে তুই এই কাম করতে যাইতেছ সে কিন্তু তোর কেউ না। সে আমার স্বামী। বহুদিন তার লগে তোর কোনো সম্পর্ক নাই, তবুও সে আমার স্বামী। অনেক দিনের অসাক্ষাতে তার লগে তোর বিয়ার সম্পর্ক একরকম ভাঙা। আইনের সম্পর্ক না থাকলেও তার লগে আমার মনের সম্পর্ক আছে। শানু তোরে ভুলে গেছে। আমি তো তারে বলি নাই। তারে দিয়ে তোর কোনো আশা নাই। তবু আশা নিয়ে মানুষ বাঁচে। যাইতা যাইতা সালেহা, যাইতা। বাধা দিও না ভাইজান, আমি যাবো, আমি যাবো।
চক্ষু হাসপাতালের কেবিনে ব্যারিস্টার শাহনেওয়াজ চৌধুরী অবস্থান করছেন। তার চোখের জন্য কে ওখানে? কে তুমি? এখানে কি চাও? জবাব দাও। ব্যারিস্টার চৌধুরীর জন্য আমি যোগ দিতে চাই। কি টাকার জন্য তুমি চোখ বিক্রি করতে চাও? না না, টাকার জন্য চোখ বেচতে আসি নাই, আমি আমার যোগ দিতে চাই। কেন তুমি অন্যের জন্য চোখ দেবে? বলো, চুপ করে থেকো না, বলো, উত্তর দাও। তোমাকে বলতেই হবে, তা নাহলে আমি তোমাকে দিতে পারি না। না না ডাক্তার সাহেব, আমি কিচ্ছু কইতে পারুম না, আমারে মাফ করেন। তাহলে আমি তোমার চোখ নিতে পারবো না। এই কথা কই ডাক্তার সাহেব, আপনার পায়ে পড়ি। তাহলে বলো কে তুমি, কেন চোখ দেবে? বলো বলো বলো। আমি না জেনে না শুনে একটা অজানা অচেনা মহিলার চোখ কিছুতেই নিতে পারি না। তোমার পরিচয় আমাকে জানতেই হবে। আমি এক অভাগিনী, আমার নাম সালেহা। ব্যারিস্টার চৌধুরী আমার স্বামী। স্বামী? কিন্তু 5 বছর আগে আমাকে বিয়ে হয়েছিল, কিন্তু কপালে সুখ নাই। স্বামী আমারে ভুলে গেছে, কিন্তু আমি স্বামীরে ভুলি নাই, ভুলতে পারি নাই। যে স্বামী তার স্ত্রীকে ভুলে যায়, সেই স্ত্রী ওই স্বামীর জন্য। স্বামীর পায়ের নিচেই যে আমার বেহেস, স্বামীর জন্য চোখ তো চোখ, জানও দিতে পারি। আশ্চর্য। কথা দেন ডাক্তার সাহেব, আমার কথা কাউরে কোনোদিন কইবেন না, তাইলে আমার স্বামীর মুখ ছোট হয়ে যাইব। স্ত্রী হয়ে স্বামীর আমি ছোট করতে চাই না। ডাক্তার সাহেব, আমার চোখ নিয়ে আমার স্বামীর চোখ ভালো করে দেন। দেরি করলে আমার স্বামীর ক্ষতি হইতে পারে। দেরি করেন না ডাক্তার সাহেব, আর দেরি করেন না। এত বড় মন দিয়ে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, তাকে ফিরিয়ে দেবার ক্ষমতা আমার নেই বোন। ডাক্তার সাহেব, আমি দোয়া করি স্বামীর মঙ্গলের জন্য এমন করে নিজেকে বিলিয়ে দিতে পারার মতো ঘরণী বাংলার ঘরে ঘরে হোক। কান্দে না বাবু, কান্দে না। আছে, তোমার মা হাসপাতালের ভিতরে আছে। হ্যালো জি, কি কি বললেন? চোখ পাওয়া গেছে? অপারেশন সাকসেসফুল? ওহ, কংগ্রেচুলেশন ডক্টর, হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন। আমি এক্ষুনি আসছি। এখন ভেতরে যাবেন না প্লিজ।
ডক্টর, ইয়েস, যিনি আমার স্বামীর জন্য যোগদান করেছেন তিনি কোথায়? আমি তার টাকাগুলো এক্ষুনি দিয়ে দিতে চাই। টাকার জন্য তিনি চোখ দেননি, তবে তিনি চোখ দান করেছেন। দান করেছেন? কিন্তু কেন? কে তিনি? বিনা স্বার্থে আমার স্বামীর জন্য যোগদান করেছেন। আমি তাকে একবার দেখতে চাই ডাক্তার, আমি তাকে একবার দেখতে চাই। তিনি কারো সঙ্গে দেখা করতে চান না। কেন? কি জন্য? বলুন ডাক্তার, কি তার পরিচয়? তাকে কথা দিয়েছি, তার পরিচয় আমি গোপন রাখবো। ডক্টর, যিনি এত বড় দাতা তিনি তার পরিচয় গোপন রাখতে চান কেন? আই এম সরি মিসেস চৌধুরী। দারোয়ান ভাই, কি মুশকিল? হ্যাঁ, যাইবা যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আইসো। ঠিক আছে। এই যে তোমার মা, যাও। মা, খোকন, মা গো, তোমার কি হয়েছে? আমার কিছু আনি বাবা, কিছু আনে। আমার চোখ করছে তো, তাই ওষুধে বাইন্দা রাখছি। সময় যার কাটতে চায় না ডক্টর। কবে আমি আমার চোখের আলো ফিরে পাবো? কবে আমি তাকে দেখতে পারবো যে আমাকে অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনার জন্য নিজের চোখ দান করেছে? চুপ করো প্লিজ, কথা বলো না। কথা বললে তোমার চোখে ক্ষতি হবে। না না ডক্টর, যিনি আমার চোখ দান করেছেন তার পরিচয় জেনেও কেন আপনি আমাকে জানাচ্ছেন না? প্লিজ বলুন। দুঃখিত মিস্টার চই, দাতা তার নাম ঠিকানা গোপন রাখতে চান। আপনি কেন বুঝতে পারছেন না ডক্টর যে আমার জন্য এতটা করেছে, তার জন্য কি আমার কর্তব্য? অন্তত টাকাগুলো তাকে আমাদের দেওয়া দরকার। শুধু টাকা নয়, দরকার হলে আরো অনেক কিছু, অনেক কিছু। আর কোনো কথা নয়, এবার ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, চলো। সিস্টার জি, আপনি বলতে পারেন এই হাসপাতালে এমন একজন রোগী কে আছেন যিনি ব্যারিস্টার? স্যার, স্যার, স্যার 22 নম্বর বেডের রোগী পালিয়েছে। কিন্তু তা তো চিকিৎসা দরকার, নইলে ভীষণ ক্ষতি হতে পারে। ডক্টর, ওকে আমার চাই চাই। আপনি ওর ঠিকানাটা বলুন। ঠিকানা? আমি কথা দিচ্ছি ওর কোনো অপকার করব না, কিন্তু উপকারই করব। ডক্টর প্লিজ বলুন সেই রোগীর নাম কি, ঠিকানা কি? নাম সালেহা, গ্রাম ফুলতলি, তালুকদার বাড়ি। ঠিকানা এটাই আসিল, তবে এখন সে থাকে ওই কে কে? ও আপনি চিনতে পেরেছো? মনে পড়ছে। থাক থাক, তোমাকে আর উঠতে হবে না। তোমার ছেলেটাকে দেখছে না? ভাইজান তারে পড়শি বাড়িতে ভাত খাওয়া আনতে গেছে, কিন্তু আপনি এখানে হঠাৎ। তুমি চোখ দান করে আমার স্বামীর চোখের আলো ফিরিয়ে দিয়েছো, নিছক ধন্যবাদ জানিয়ে আমি তোমায় ছোট করবো না। এই প্যাকেটটা রেখে দাও। এটা কি?
এতে 10,000 টাকা আছে। আমি তো টাকার লোভে চোখ বিক্রি করি নাই। চোখের দাম তো কেউ দিতে পারে না, তবু এই সামান্য কটা টাকা। টাকার লোভ আমার নাই, ওইটা ফিরে নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, টাকা নাই বানি, কিন্তু একটা প্রশ্নের জবাব দাও। কেন তুমি তোমার মূল্যবান চোখ বিনা স্বার্থে দান করেছো? আমি আমার কর্তব্য করছি। কর্তব্য? কিসের কর্তব্য? স্ত্রী হয়ে আমি যা করতে পারিনি, অথচ তুমি কেন? বলো কেন? বলো কেন আমার স্বামীর জন্য তুমি তোমার চোখ দান করলে? বলো বলো। চুপ করে থেকো না, আমার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, জানলেও কোনের ভাষা নাই। ভয় পাবেন না, হ্যাঁ? এবার আস্তে আস্তে চোখ খুলুন, খুলুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, ভয় পাবেন না। দেখুন, দেখুন, আপনার স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি সবকিছু দেখতে পাচ্ছি। ডক্টর, ডক্টর কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, কি বলে যে আপনার প্রশংসা করব? সব প্রশংসাই আল্লাহর প্রাপ্য। আমরা ডাক্তার, আমরা তো ওসিলা মাত্র। ওকে, গড ব্লেস ইউ। হ্যাঁ, এসো। থ্যাংক ইউ। কি ব্যাপার রীতা, তোমার মুখখানা এত মলিন কেন? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? তার আগে বলো সালেহাকে। সালেহা? হ্যাঁ সালেহা, ফুলতলি গ্রামের সালেহা, যে তোমাকে চোখ দান করেছে। সালেহা? সালেহা আমাকে চোখ দান করেছে? সালেহা আমার স্ত্রী। ঘরে এক স্ত্রী রেখেও কেন তুমি আমাকে বিয়ে করেছো? বলো কেন? কেন নিজের স্ত্রীর পরিচয় আমার কাছে গোপন রেখেছিলে? তোমার সঙ্গে দেখা হওয়ার পর, তোমার তরফ থেকে ভালো লাগার ইঙ্গিত পাওয়ার পর আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তবু এক সময় আমি আমার সমস্ত কথা তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি বলতে দাওনি, শোনোনি, শুনতে চাওনি। আমি তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। সালেহার কথা গোপন করে হয়তো আমি অন্যায় করেছি, কিন্তু আজ আমি বুঝতে পারছি, মর্মে মর্মে অনুভব করছি, সালেহাই আমার সত্যিকারের ঘরণী, যে তার স্বামীর জন্য নিজের চোখ দান করেছে। অথচ তুমি তুমি তোমার স্বামীর জন্য নিজের চোখ দিতে পারোনি কেন? বলো কেন? সালেহাকে ভুলে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমি করব। দরকার হলে নিজের জীবন দিয়ে তার ঋণ শোধ করব। তার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আমি তার কাছে যাব। গ্রামের সালেহা, যে তোমাকে চোখ দান করেছে। ফুলতলি গ্রামের সালেহা, যে তোমাকে চোখ দান করেছে।
গ্রামের সালেহা যে তোমাকে চোখ দান করেছে, ফুলতলি গ্রামের সালেহা যে তোমাকে চোখ দান করেছে, ফুলতলি গ্রামের সালেহা যে তোমাকে চোখ দান করেছে। আরে শানু ভাই না? শানু ভাই তুমি আইছো? বাদশাহ, তাহলে জমদর মুন্সি ঘর ছাড়া করছে, এখন সে আমার বাড়ি আছে কেন? তোমার বিলিয়ার পাঠানোর লেখা তোমার ভাই জমদর মুন্সির নামে বাড়ি হাফ কলা করে লিখে দিছিল। জমদর মুন্সি, তুমি আর দেরি করে না, শিগগির সালেহাপুর কাছে যাও, যাও। অমন করতেছো কেন? খোকন, তাহলে ভাই আমার সত্যিকারের ঘরণী যে তার স্বামীর জন্য নিজের চোখ দান করেছে, অথচ তুমি তুমি তোমার স্বামীর জন্য নিজের চোখ দিতে পারোনি কেন? বলো কেন? মামা ডাক্তার আনতে গেছে, অহনে আয় পড়বো। খোকন, সালেহা, সালেহা, দেখি গাছে পুড়ে যাচ্ছে। কে তুমি? কে তুমি? আমি আমি তোর বাবা। বাবা, আমার মার এত কষ্ট দিছো কেন? খোকন, ওকে বাধা দিও না সালেহা, আমার অনেক অপরাধের শাস্তি আমাকে পেতে দাও। বল খোকন, আরো বল, তোর বাবার সব ভুল তুই শুধরে দে। না না খোকন, বাবা মুরব্বী। সালেহা, আমাকে তুমি ক্ষমা করো, আমি অনেক বড় ভুল করেছি। না না, স্বামীর অপরাধ ধইরা আমি পাপের ভাগীদার হইতে চাই না। আমি যে তোমার জীবন সাথী, বাংলার বধূ, তোমার সুখ দুঃখের সাথী। সালেহা, জানো, সালেহাই আমার সত্যিকারের ঘরণী যে তার স্বামীর জন্য নিজের চোখ দান করেছে, তুমি তুমি তোমার স্বামীর জন্য নিজের চোখ দিতে পারোনি কেন? সালেহাই আমার সত্যিকারের ঘরণী যে তার স্বামীর জন্য নিজের চোখ দান করেছে, অথচ তুমি তুমি তোমার স্বামীর জন্য নিজের চোখ দিতে পারোনি কেন? বলো কেন? ফুলতলি বাদশা মিয়ার চৌকিদারের বাড়ি, বাদশা মিয়ার চৌকিদারের বাড়ি। সালেহা, শানু, সালেহা, শানু, রিটা, রিটা, এ কি হলো তোমার? রিটা, সময় ফুরিয়ে এসেছে। রিটা, আমার মরণের পরে আমার চোখ দিয়ে তুমি সালেহা বোনের চোখ ভালো করো। আমি আমি রিটা, সালেহা বোনকে আমার চোখ দান করে গেলাম। তোমরা তোমরা সুখী হও, তোমরা 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 সুখী হও। না, ওঠো। আসি ডক্টর, চলো ড্রাইভার। স্বামীর পায়ে জানি
রাখিবে